আমি যদি বাড়িতে না থাকে তাহলে আমার ভোটার লিস্টে নাম উঠবে না, এটা কোনো কথা হল না। কবে আপনি কোথায় উঠছেন? তাহলে আমি আপনাদের একটা কথা বলি, নরেন্দ্র মোদী তো নিজেকে বলেছিলেন যে নরেন্দ্র মোদী বায়োলজিক্যাল সান নয়, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? নরেন্দ্র মোদী বায়োলজিক্যাল সান নয়, স্পিরিচুয়াল সান। কারণ বায়োলজিক্যালি ওর জন্ম হয়নি, তার বায়োলজিক্যালি জন্ম হয়নি, কালীর তো বায়োলজিক্যালি জন্ম হয়নি। মা কালী কি ইন্ডিয়ান সিটিজেন, না শিব ইন্ডিয়ান সিটিজেন, না শ্রীরাম ইন্ডিয়ান সিটিজেন? আর যদি নরেন্দ্র মোদী বায়োলজিক্যালি জন্মই হয় না থাকে, তার নরেন্দ্র মোদীও তো ইন্ডিয়ান সিটিজেন নয়, কি করে ওনার নাম ভোটার লিস্টে হবে? তাহলে ওকে পুষব্যাক করে দেবদেবীদের কাছে পাঠিয়ে দেওয়া উচিত, দেবদেবীদের কাছে পুষব্যাক করে পাঠিয়ে দেওয়া উচিত। অদ্ভুত এক দেশ চলছে। আজও পর্যন্ত ভোটার যারা আছেন সেই ভোটাররা সরকার ঠিক করে, কে সরকার হবে না হবে কে ঠিক করে? ভোটাররা ঠিক করে। এখন আবার উল্টে গেছে, নরেন্দ্র মোদী সরকার বলছে আমি ঠিক করে দেবো কারা ভোটার হবে না ভোটার হবে, মানে উনি ঠিক করবেন ভোটার হবে কে না হবে। বিজেপির লোক আর বিজেপির সঙ্গে লোক ছাড়া কাউকে ভোটার রাখবে। আর ইলেকশন কমিশনার তাই, ইলেকশন কমিশন বলছে বিজেপির পার্টি অফিস থেকে মুছে লেখা লিখে নিয়ে এসো, তবে তোমার নাম ভোটার লিস্টে থাকবে। গর্জে উঠতে হবে আমাদের, এর বিরুদ্ধে কথা বলতে হবে আমাদের, সারা বাংলাব্যাপী আন্দোলন করতে হবে আমাদের, ভারতবর্ষব্যাপী আন্দোলন করতে হবে আমাদের। আর বাঙালি যারা বাঙালিকে ছোট করতে যায় তারা জেনে রাখো, স্বাধীনতার যুদ্ধে বাঙালি হচ্ছে 1 নম্বর জায়গায় ছিল, তারপর পাঞ্জাবি ছিল। আমরা অত সব ভয় খাই না, আমরা অনেক দেখেছি, আমরা অনেকের লাল চোখ সহ্য করেছি, আমরা লাল চোখ সহ্য করবো না, বুঝিয়ে দেবো। আর নরেন্দ্র মোদী জেনে রাখুন, এই বাঙালির রোষেই কিন্তু